এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কাল বৈশাখী ঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। 17 থেকে 18 তারিখের মধ্যে কাল বৈশাখী ঝড় হতে পারে। এর পাশাপাশি কোন কোন জেলাগুলিতে সতর্কতা জারি হয়েছে সেটাও আমরা এই ভিডিওতে জানাবো। মূলত দক্ষিণবঙ্গের উপরিভাগের জেলাগুলি এবং উপকূলবর্তী কিছু জেলাতে এই সময়কালে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। এর পাশাপাশি অক্ষরেখা তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের উপর দিয়ে। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে আসামের পশ্চিম ভাগে। এরই প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসছে। ঝড় বৃষ্টির পরিবেশ এই সপ্তাহেই থাকবে। আগামী সপ্তাহ থেকে তাপ প্রবাহ প্রচণ্ড জ্বালাতন করবে, অস্বস্তিকর গরম ভোগাবে। তবে একদম মাসের শেষ ভাগে আবারও ঝড় বৃষ্টি আসতে পারে। তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে কি যাচ্ছে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলিতে উত্তরবঙ্গে সতর্কতা রয়েছে, কোন কোন জেলাগুলিতে দক্ষিণবঙ্গের সতর্কতা আমরা ভিডিওতে জেনে নেব। কলকাতা, হাওড়া, হুগলি এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা দেখব। পশ্চিমের দিকের জেলাগুলিতে কতটা বৃষ্টিপাত হতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আপনি কোন জায়গা থেকে দেখছেন উল্লেখ করবেন। এর পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয় এবং বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের কি সম্ভাবনা সেটাও আমরা দেখব। চলুন প্রথমে আমরা দেখে নিই আবহাওয়া দপ্তরের আপডেটগুলো, তারপর আমরা এখানে ফেরত আসছি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আমরা দেখে নিই ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট 15ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ যেটা প্রকাশ হয়েছে। আমরা প্রথমে সিস্টেমগুলো দেখে নিই কী কী সিস্টেম আছে। দুপুর 2:30টার সময়তে যে আপডেটটা উঠে এসেছে সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেশের পশ্চিম ভাগে পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দক্ষিণ মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যেটা ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এছাড়া আরও কিছু ঘূর্ণাবর্ত রয়েছে যেগুলো কর্ণাটকা, বিদর্ভ, মারাঠাওয়াড়া, উত্তর কর্ণাটকা এই সমস্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরও কিছু কিছু ঘূর্ণাবর্ত থাকছে। এখানে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগ এবং সংলগ্ন তামিলনাড়ুতে একটু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর পাশাপাশি আসাম এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আসাম বলতে আসামের পশ্চিম ভাগ এবং সংলগ্ন এলাকাতে। এর পাশাপাশি নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে 16ই এপ্রিল হিমালয়ের পশ্চিম ভাগে। এই সিস্টেমগুলি রয়েছে। এবারে এগুলোর প্রভাবে কি হবে সেটা আমরা জানব। তার আগে একটু দেখে নিই তাপমাত্রা নিয়ে কিছু বলা আছে কিনা। তাপমাত্রা এই মুহূর্তে যে খুব বেশি বাড়বে সেগুলো নয়। আপাতত দেশের পশ্চিম ভাগে কিন্তু তাপ প্রবাহের সতর্কতা রয়েছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম দিকে কিন্তু থাকবে গরম অস্বস্তিকর পরিবেশ। এর পাশাপাশি যেটা হবে আমাদের যেটা বলবো এবারে ঝড় বৃষ্টির পরিবেশ নিয়ে যেটা এখানে বলা রয়েছে সেগুলো আমরা বলি। তো দেখুন ইতিমধ্যে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শিলা বৃষ্টিপাত রয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং মেঘালয়। এর পাশাপাশি ঠান্ডা স্কোয়াল অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। এগুলো তো রয়েছে 17 থেকে 18 তারিখে বিহার এবং ঝাড়খণ্ডে ঝড় বইতে পারে। এছাড়াও উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে তার আগে বলা ছিল। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত লেগে থাকবে 19 তারিখ পর্যন্ত। এগুলো কিন্তু থাকবে আমাদের উত্তরবঙ্গ, সিকিম, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, বিদর্ভ এই সমস্ত বিষয় কিন্তু এখানে বলা রয়েছে, বুঝতেই পারছেন। এর পাশাপাশি যেহেতু তামিলনাড়ু কাছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে ঘূর্ণাবর্ত রয়েছে, তাই দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও কিন্তু ঝড় বৃষ্টি লেগে থাকতে পারে এমনই কিন্তু বলা রয়েছে। পাশাপাশি যে পশ্চিমী ঝঞ্ঝাটা আসছে সেটা একটু ইন্টেন্স হতে পারে। তার ফলে দেশে ওই হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টিপাতও হতে পারে, এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। একটা ছবি আপনাদের দেখিয়ে দিয়ে আরেকটু বুঝতে সুবিধা হবে বলে। তো 15 তারিখে যেটা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে ঝড় বৃষ্টির পরিবেশের উল্লেখ করা রয়েছে, শিলা বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেরকমভাবে হবে না, বিক্ষিপ্তভাবে বলা রয়েছে। তাই পশ্চিমের দিকের কিছু অংশে ঝড় বৃষ্টি একটুখানি হতে পারে, মানে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বা এদিকে মেদিনীপুর এই দিকগুলোতে একটু আসতে পারে। আর বাকি মেঘ যেহেতু যাচ্ছে ঘূর্ণাবর্ত আকারে, তাই আসাম, মেঘালয় এবং উত্তর পূর্ব ভারতে কিছু অংশে বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে। এর পাশাপাশি এবার আমরা যেটা দেখব 16 তারিখে আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরবঙ্গ সহ এখানে বিক্ষিপ্তভাবে থাকতে পারে। হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে, কিন্তু পরিবর্তন হবে 17 তারিখ থেকে। 17 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে
অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, বিহারে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ও আসাম মেঘালয় রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। অর্থাৎ এই এলাকাতে যে একটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে সেটা কিন্তু ইতিমধ্যে বোঝা যাচ্ছে। দেশের পশ্চিম ভাগে তাপ প্রবাহ থাকবে, রেড অ্যালার্ট থাকছে। 18 তারিখেও বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। তাহলে এখন কি সব জেলাগুলিতেই এই অরেঞ্জ অ্যালার্ট থাকবে নাকি কিছু কিছু অংশে থাকবে, সেইটা আমরা এবারে দেখার চেষ্টা করি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট থেকে। চলুন এবারে একবার দেখে নেব যে সতর্কতাগুলি কোন কোন জেলাতে রয়েছে। 16 তারিখের জন্য দেখুন ইতিমধ্যে উত্তরবঙ্গের ঠিক এই জায়গাগুলো বাদ দিয়ে 3টে জেলা, এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, বিক্ষিপ্ত হবে। আর ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে, বিহারের দিকে একটু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, এইগুলোতে বিক্ষিপ্ত হবে, হালকা বৃষ্টিপাত টুকটাক হতেও পারে। আর কিছু উত্তর পূর্ব ভারতে অরেঞ্জ অ্যালার্ট থাকবে, আসাম মেঘালয়ের দিকে আমরা চিত্রটা দেখেছিলাম। এবারে 17 তারিখেটা দেখব। 17 তারিখে কি আছে, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা বা দু এক জায়গায় মাঝারি। এবার দেখুন দক্ষিণবঙ্গে যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কোন কোন জেলাগুলিতে, তার মানে এটা দেখা যাচ্ছে যে এই দিকগুলোতে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। 15 তারিখে স্ট্রং সার্ভেস উইন্ড এবং ঝোড়ো হাওয়া এবং স্কোয়াল হতে পারে। এরপরেরটা আমরা দেখি। এবারে 18 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আর এদিকে মালদা, এদিকে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ, বাকি জায়গাতে হালকা বিক্ষিপ্ত হতেই পারে। আর দক্ষিণবঙ্গে তখন দেখা যাচ্ছে এবার কিন্তু উপকূলবর্তী জেলা ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরের দিকে, অর্থাৎ এই দিকটাতে ঝড় বৃষ্টি হবে। তার মানে প্রথম হচ্ছে যে 17 তারিখে এই দিকগুলোতে ঝড় বৃষ্টি থাকবে, তারপরে এটা এই দিক দিয়ে নামবে, অর্থাৎ এই দিক দিয়ে থাকবে, অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রভাব বেশি থাকবে, এরকমই কিন্তু বোঝা যাচ্ছে। এবার একটু দেখি তারপরের দিনে কি রয়েছে। এবারে 19 তারিখে উত্তরবঙ্গে কোনো সতর্কতা থাকছে না, দক্ষিণবঙ্গেও প্রায় থাকছে না, কিছুটা রয়েছে পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী জেলা। তার মানে এই দিকে অরেঞ্জ অ্যালার্ট ছিল, আর 19 তারিখে এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে, তার মানে এই দিকগুলো সতর্কতা থাকছে। আর এই দিক, তার মানে কিছু কিছু অংশে এই দিকগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, এতটা কিন্তু রয়েছে। এবার আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে তাহলে আমরা জানলাম যে ভারতীয় মৌসুম ভবন বলছে যে আমাদের আসামের পশ্চিম ভাগ সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে এবং এখানে কিছু কিছু অংশে মেঘলা মেঘলা হচ্ছে, দেখা যাচ্ছে অল্প স্বল্প করে জলপাইগুড়ি বা এগুলোতে, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে এগুলোতে মেঘলা মেঘলা হচ্ছে এতটা। আর এগুলোতে ফাঁকা ফাঁকাই রয়েছে, আর এই দিকে কিছু মেঘ তৈরি হয়েছে ইতিমধ্যে, সেগুলো এইদিকে একটু করে মেঘ যাচ্ছে, তাই পশ্চিমের দিকে কিছু অংশে বিক্ষিপ্ত হবে, বিশেষ করে ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকে। পরবর্তী ক্ষেত্রে যদি এটা এগোতে পারে তাহলে এগুলোতে বৃষ্টিপাত, এগুলোতে কিছু কিছু অংশে আসতে পারে। মূলত 15 তারিখের জন্য কিছু নেই। এবারে 16, 17, 18তে কেমন কি ঝড় বৃষ্টি থাকবে, ইতিমধ্যে যেটা আবহাওয়া দপ্তর বলেছে সেটা আমরা এখানে দেখার চেষ্টা করি। তো এখানে 17 তারিখ থেকে আমরা দেখার চেষ্টা, 16 তারিখ থেকে দেখব। তো 15 তারিখের জন্য সেরকমভাবে কিছু নেই, সামান্য সম্ভাবনা। 16 তারিখে দিনের বেলার দিকে হয়তো কিছুই থাকবে না, রোদ বেশ পরিষ্কার পরিষ্কার থাকতেও পারে। মূলত 16 তারিখে বিক্ষিপ্ত হবে বাংলাদেশের একটুখানি ঢাকা বিভাগের উত্তর ভাগ সংলগ্ন এলাকা ধরে ত্রিপুরার উপর দিয়ে কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং উপকূলবর্তী আমাদের কিছু এলাকা ছাড়াও দক্ষিণবঙ্গে অল্প স্বল্প কিছু জায়গাতে একটু বিক্ষিপ্ত টাইপের হালকা এবং দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে, সেটা আমাদের বলে রাখছি। তো বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে কোথাও কোথাও কিছু কিছু অংশে হতে পারে, সব জায়গাতে হবে না। 17 তারিখ থেকে 18 তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে, মানে মূলত হবে সব কিছু মিলিয়ে 20 তারিখ সকাল পর্যন্ত। এইটা যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জটাতে আমরা দেখাই। 17 তারিখে দেখা যাচ্ছে যে এইখানে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। দেখুন আপাতত বলেছে যে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর 24 পরগনা, এই এলাকাটাতে জোর দিয়েছে যেখানে কালবৈশাখী ঝড় হতে পারে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তার মানে থাকবে বেশি, এই যে এরকম করে রয়েছে, তার মানে এই জন্য এরকম করে দিয়েছে আবহাওয়া দপ্তর। তো 17 তারিখে এই জায়গাগুলোতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আমরা বৃষ্টিপাতে ফেললে বোঝা যাবে। 17 তারিখটা দেখে নিলাম। 17 তারিখ রাতে এই জায়গাতে বৃষ্টিপাত একটু বাড়তে পারে। 18 তারিখে উপকূলবর্তী জেলা সমেত এদিকে বৃষ্টিপাত আসতে পারে, সাতক্ষীরা, খুলনা, বরিশাল এইগুলোতে বৃষ্টিপাত আসতে পারে। 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, 2 24 পরগনার পাশাপাশি 2 মেদিনীপুর বললাম, ঝাড়গ্রাম এইগুলোতে কিন্তু, এবং কিছুটা পুরুলিয়া, পশ্চিম বাঁকুড়া এই দিকগুলোতেও এইরকম করে কিন্তু একটা দেখুন সম্ভাবনা রয়েছে। তাই যশোর, লহগড়া, মাদারীপুর, ফরিদপুর এগুলোতেও, বরিশাল সমেত এরকমভাবে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সুতরাং এই সময়কালে কিন্তু এই জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে, এর পাশাপাশি ঢাকা বিভাগেও হতে পারে। এবারে 18 তারিখের পর 19 তারিখে কিন্তু 18 তারিখ রাত থেকে 19 তারিখে সকালের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব দিকে, এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে থাকবে। এবারে 19 তারিখে দেখুন কি অবস্থা।
আবহাওয়া দপ্তর বলেছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে, আর এইগুলোতে কমের দিকে থাকবে। দেখি সেরকমই পাচ্ছি কিনা। 19 তারিখে কিন্তু একদম উড়িষ্যার দিকে একটু দেখা যায়, তার মানে এইগুলোতে একটু হতে পারে, কিন্তু অনেকটাই কমের দিকে পাওয়া যাচ্ছে। আর কিছুটা থাকবে 20 তারিখে অল্প করে থাকবে, এরপরে পরিবর্তন হয়ে যাবে। 20 তারিখে মনে হচ্ছে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে একটুখানি আসতে পারে, যেটা হয়তো আপাতত পরে জানাতেই পারে, ওই আপডেটটা এখনো প্রকাশ করেনি। তো এখানে যেটা দেখা যাচ্ছে আপাতত বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা ব্যাপার হতে পারে, এবং সেগুলো পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূর্ব দিকে একটু দক্ষিণ পশ্চিম দিকে ধাওয়া করতে, তার মানে এইদিকে মেঘ উঠে এদিকে আসতে পারে। যদি হয় তাহলে জোরদার ঝড় বৃষ্টি হতে পারে, কলকাতা, হাওড়া, 24 পরগনার দিকেও যেতে পারে, এবং এতটা পর্যন্ত দেখা যাচ্ছে এগুলো বৃষ্টিপাত হতে পারে। এগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। সোমবার থেকে কিন্তু শুকনো হয়ে যাবে, আস্তে আস্তে এইগুলো সব শুকনো হয়ে যাবে, আর কিছু বৃষ্টিপাত এই অংশগুলিতে লেগে থাকার সম্ভাবনা থাকবে। এরপরে সোমবার থেকে তাপমাত্রা আমূল পরিবর্তন হবে, 41, 42, 43 থেকে দেখুন এই যে আস্তে আস্তে 44-এর দিকে ধাওয়া করবে। প্রচণ্ড গরম কিন্তু থাকবে এই সময়কালটাতে। 44, 43 দেখতে পাচ্ছেন ধানবাদ দিকে, তো এই দিকগুলোতে কিন্তু শুকনো থাকবে, শুধুমাত্র এইখানে একটু বৃষ্টিপাত লেগে থাকবে। 44 আমরা দেখাতে পাচ্ছি, 44, এই দেখুন 44, 40, এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড গরম থাকবে এবং জ্বালাতন করবে, আর এইগুলোতে অস্বস্তিকর গরম কলকাতা, হাওড়া, হুগলিতে কিন্তু ভোগাবে বাংলাদেশ সহ। 27 তারিখ পর্যন্ত মোটামুটি এরকমই থাকবে। 28 বা 29 তারিখের দিকে আবার ঝড় বৃষ্টির পরিবেশ নিচের দিকে নামবে। দেখুন উত্তর দিক থেকে দেখুন আসে, উত্তর পশ্চিম পূর্ব দিক থেকে এদিক থেকে কিন্তু বৃষ্টিপাত নামবে। এই দিকে আবার বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে, বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গের দিকেও আসবে। এই যে আবার মাসের শেষের দিকে একটা ঝড় বৃষ্টির পরিবেশ পাবো। এবার আমরা বৃষ্টিপাতে ফেলবো, দেখুন এখানে কিন্তু ঝোড়ো হাওয়াও থাকবে। সুতরাং কালবৈশাখী ঝড়ে কিন্তু দেখা যাবে, এমন কিন্তু রয়েছে। তো এরকমভাবে 20 তারিখ, 29 তারিখ, 28 তারিখের দিকে কিছু অংশে এরকমভাবে বৃষ্টিপাত থাকবে। এর আগে যেহেতু গরম থাকবে তাই এখানটা দেখাচ্ছি না, এখানে বৃষ্টিপাতগুলো থাকবেই না, শুধুমাত্র আসাম, মেঘালয় কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। তো 20 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এবারে 16 তারিখ থেকে আমরা বৃষ্টিপাত দেখানোর চেষ্টা করি। 16 তারিখে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে, তবে আসাম, মেঘালয় এবং তার সঙ্গে বাংলাদেশের কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত সিলেট, ময়মনসিংহ, আমাদের ত্রিপুরার দিকে কিন্তু হতে পারে। ভালো করে দেখুন ত্রিপুরার দিকে, এই যে এইগুলোতে কিন্তু হতে পারে, ত্রিপুরা, রংপুর কিছুটা রয়েছে, রাজশাহী, এই দিক হয়ে বৃষ্টিপাতের দিক নিচের দিকে আসবে, এবং আমাদের উপকূলবর্তী জেলার পাশাপাশি অন্যান্য জায়গাতেও কিছু কিছু অংশ হবে। তো গরম অস্বস্তিকর পরিবেশটা বজায় থাকবে, তারই মধ্যে বৃষ্টিপাত এলে একটু স্বস্তি ফিরবে। তো দেখুন এইরকমভাবে বৃষ্টিপাত এরকমভাবে আসতে পারে, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলি, কলকাতা, হাওড়া এদিক হয়ে বৃষ্টিপাত এরকমভাবে আসতে পারে। 16 তারিখে এরকম করে একটু সম্ভাবনা রয়েছে, তবে এদিকেও একটু অদল বদল হতে পারে, সম্ভাবনার মধ্যে রয়েছে। এবার একটু দেখাই, দেখুন 16 তারিখের পর 17 তারিখে দেখুন রাত থেকে সকালেও কিন্তু কিছু অংশে বাংলাদেশ সহ আসাম এবং এরকমভাবে কিছু বৃষ্টিপাত দেখুন খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ত্রিপুরা, মিজোরামের দিকে আসতে পারে, এবং আমাদের 24 পরগনার আশেপাশে কিছু অংশে হতেও পারে। 17 তারিখে ঝড় বৃষ্টি হবে, মূলত এই দিকগুলো বেশি থাকবে। ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে, শিলা বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে, কিন্তু মালদা বা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান হয়ে এগুলো 24 পরগনা এদিকে কিন্তু আসতে পারে, হুগলির দিকেও আসতে পারে, পরবর্তী ক্ষেত্রে নামতে পারলে এদিকে ছড়াতে পারে। আপাতত এই এলাকাটার মধ্যে বৃষ্টিপাতটা বেশি, এগুলোতে একটু কম কম থাকতে পারে, ঝড় বৃষ্টির মতো পরিবেশ এরকম করে হতে পারে। কলকাতা, হাওড়া, 24 পরগনা দিকে হবে, এবং পরের দিকে দেখা যাচ্ছে যে এই যে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ত্রিপুরা, এই পুরো এলাকাটাতে বৃষ্টিপাত কিন্তু হতে পারে। অর্থাৎ 17 তারিখ থেকে 18 তারিখের মধ্যে জোরদার বৃষ্টিপাত বাংলাদেশে হতে পারে, দেখা যাচ্ছে বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের এদিকে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, মানে এই দিক, এই পূর্ব দিকগুলো, 24 পরগনা, হুগলি এবং কিছুটা বর্ধমান, এই দিকগুলোতে জোরদার ঝড় বৃষ্টি আসতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা দিকে কালবৈশাখী ঝড়ের মতো ব্যাপার হতে পারে, এবং উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এই দিকটাতে। তো এরকম করে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। 17-18 তারিখের মধ্যে যে কোনো একদিন বা দুদিন এরকম করে বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে। তো দেখুন বাংলাদেশ ভালো বৃষ্টিপাত পেতে পারে, আমাদের এই জায়গাগুলো ভালো বৃষ্টিপাত পেতে পারে, এখনো পর্যন্ত সম্ভাবনার মধ্যে রয়েছে। এরপরে 19 তারিখ হয়ে গেল, 19 তারিখ সকাল পর্যন্ত এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে, এখনো পর্যন্ত রয়েছে, সন্দ্বীপ, হাতিয়া সবগুলোতেই হতে পারে। এরপরে যেটা হবে আমাদের দেখাই, এই 19 তারিখের পর থেকে বৃষ্টিপাতগুলো কমতে শুরু করবে, এইগুলোতে বৃষ্টিপাত একটু থাকবে, এইগুলোতে অনেকটা কমে যাবে। 20 তারিখে কিছুটা বৃষ্টিপাতের কথা রয়েছে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে হতে পারে, আমরা দেখছিলাম। তো বিকেল থেকে রাতের মধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর হয়ে কলকাতা, হাওড়া, 24 পরগনার দিকে আসতে পারে এদিকে, এবং পরবর্তী ক্ষেত্রে সিলেট, ময়মনসিংহ, কিছুটা ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এগুলোতেও আসাম সহ বিভিন্ন অংশে হতে পারে। এতটা রয়েছে। এবার 21 তারিখ থেকে বৃষ্টিপাতগুলো কমে যাবে আর এদিকে থাকবে না। এই সময়কালে কিন্তু ফাঁকা থাকবে একদম, এক সপ্তাহ প্রায়
একদম ফাঁকা ফাঁকা থাকবে। শুধুমাত্র আসাম, মেঘালয় এগুলোতে বৃষ্টিপাত জারি থাকবে, ডিব্রুগড়, ডিগবয় এগুলোতে বৃষ্টিপাত থাকবে, পাহাড়ি অঞ্চলে কিছু অংশে। বাকি মোটামুটি বৃষ্টিপাত নাই বললেই চলে। যদি কোনো নতুন পরিবর্তন আসে আলাদা কথা, না হলে আপাতত ওই আগামী সপ্তাহে প্রচণ্ড গরম তাপপ্রবাহ বজায় থাকবে। তারপরে মাসের শেষের দিকে এই গরমকে কাজে লাগিয়ে জলীয়বাষ্প ঢুকবে, আবার ঝড় বৃষ্টি আবার তৈরি হবে। এখানেও আবার কালবৈশাখী বা শিলা বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে। আপাতত এই রয়েছে আপডেট, এটাকে আর বড় করছি না। কোনো পরিবর্তন হলে জানিয়ে দেবো। ধন্যবাদ।